বাবা রহিম, এবার তো বিয়েটা কর। আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না। আমি মরে গেলে এ সংসারটা কে দেখে শুনে রাখবে শুনি? না না মা, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করলে যদি আমার বউ তোমাকে দেখতে না পারে তখন কি করবে? না বাবা, সব বৌমারাই খারাপ হয় না, আর আমার বৌমাও খারাপ হবে না আশা করি। তুই যে বিয়ে করিস না, এর জন্য গ্রামের লোকেরা জমিদারের কাছে নালিশ দিয়েছে। কেন মা? আমার বিয়ে ইচ্ছা হলে করব, ইচ্ছে না হলে করব না, এতে গ্রামের লোকের কি? গ্রামের লোক সব বলা বলি করছে তোর জন্য নাকি গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। তোকে দেখে যদি গ্রামের আর 5টা ছেলে বিয়ে না করে, এর জন্যই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ রহিমের মা। আমরাও সে কথা নিয়ে তোমাদের বাড়িতে এসেছি। জমিদার মশাই, আপনি আমাদের বাড়িতে? আগামী 2 দিনের মধ্যে যদি তোমার ছেলে বাড়িতে বিয়ে করে বউ না নিয়ে আসে, তবে তোমার ছেলেকে গ্রাম থেকে বের করে দেব। ঠিক আছে জমিদার মশাই, 2 দিনের মধ্যেই আমার রহিমকে বিয়ে করাবো। কথাটা যেন মনে থাকে, সময় মাত্র 2 দিন। এদিকে 2 দিন পার হয়ে গেল। রহিমের মা রহিমকে এখনো বিয়ে করাতে পারলো না। তাই জমিদার সহ গ্রামের লোকজন রহিমকে গ্রাম থেকে বের করে দিল। দেখ বাবা রহিম, আমার জন্য তুই বিয়ে করলি না, আর আমাকে ছেড়েই তোকে চলে যেতে হচ্ছে। তোকে ছাড়া আমি কি করে থাকবো বাবা? কেঁদো না মা, আজ আমি বুঝতে পেরেছি আমার বিয়ে করা উচিত ছিল। আমি তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না মা। আমি 2-1 দিনের মধ্যে বিয়ে করে বাড়ি ফিরবো মা। সত্যি বলছিস বাবা, তুই বিয়ে করবি? হ্যাঁ মা, আমি বিয়ে করব। না হলে যে আমার চাষের জমিগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো দেখবে কে? হ্যাঁ, তাই কর। বউ নিয়ে তবেই গ্রামে ফিরবি। হ্যাঁ বাবা, তাই কর। বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা। রহিম বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের রাস্তায় হাঁটতে লাগলো। আমার গ্রামের লোকেরা খুবই খারাপ। বাড়িতে বলে আসলাম 2 দিনের মধ্যে বউ নিয়ে আসবো। এখন আমি 2 দিনের মধ্যে বউ কোথায় পাবো? এই ছেলে, তুই কি আমাকে বিয়ে করবি? কে 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 কথা বললো? এখানে তো কেউ নেই। এই দেখ, গাছের ডালের দিকে তাকা, আমি শাকচুন্নি। শা 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 শাকচুন্নি! ওরে বাবারে, পালাও! এই দাঁড়া, যাস না। আমি তোর কোনো ক্ষতি করব না। তুই কি আমায় বিয়ে করবি? আমার তো কেউ নেই, একা একা গাছের ডালে থাকতে আর ভালো লাগে না। আমার তো বিয়ে করতেই হবে। 2 দিনের মধ্যে মেয়ে কোথায় পাবো? তার থেকে ভালো শাকচুন্নিকে বিয়ে করে নেই। তুই আমাকে বিয়ে করলে তোকে আমি সারা জীবন সুখে রাখবো। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। রহিম শাকচুন্নিকে বিয়ে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। এখন তো আমরা বাড়িতে যাচ্ছি, মা কি আমাকে বউ হিসেবে মেনে নিবে? হ্যাঁ, মানবে না কেন? মা তো আর জানে না তুমি শাকচুন্নি। তুমি তো আমার বউ। শোনো, তুমি আমার মায়ের খুব যত্ন করবে। মায়ের ভালোর জন্যই আমি এতদিন বিয়ে করিনি। তুমি চিন্তা করো না, সে আমি ভালো করেই দেখব। তোমার মা মানে আমারই মা। আর শোনো, আমার নাম মিলি, আমাকে মিলি বলেই ডেকো। মিলি, এই হচ্ছে আমাদের বাড়ি। মা, দেখো কাকে নিয়ে এসেছি। রহিম, তুই ফিরে এসেছিস বাবা, সাথে বৌমাকেও নিয়ে এসেছিস দেখছি। হ্যাঁ মা, এটাই তোমার বৌমা। এবার দুজনে মিলে সংসারটা সামলাও, আমি মাঠের দিকটা দেখব। রহিমের বিয়েতে গ্রামের সবাই খুব খুশি হলো। মিলি তার স্বামী ও শাশুড়ির খুব খেয়াল রাখতো। রহিমও তার স্ত্রী মিলিকে খুব ভালোবাসতো। সবকিছুই ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু মিলির শাশুড়ি ওদের ভালো থাকাটা সহ্য করতে পারছিল না। মিলি, শোনো, তুমি অনেক ভালো মেয়ে। তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আগে যদি জানতাম তোমার মতো একটা লক্ষ্মী বউ পাবো,
তাহলে অনেক আগেই বিয়ে করে নিতাম। বউ ঘরে আসতে না আসতেই বউ পাগল হয়ে গেছে, আবার বলে নাকি আমার জন্য বিয়ে করিনি। আর এখন দেখো মায়ের কোনো খবরই রাখে না। মিলি, এই মিলি, আমি মাঠে যাচ্ছি, তুমি সাবধানে থেকো আর মায়ের খেয়াল রেখো। মা, আমি মাঠে যাচ্ছি। উম, বউকেই তো বলে আসলি, আমাকে আর বলার কি দরকার আছে? এখন তো তোর বউই সবকিছু। মা, তুমি এমন কথা কেন বলছো? তুমি তো আমার সব। তুমি আমাকে ভুল বুঝো না মা। আচ্ছা মা, এখন আমি মাঠে যাই, দেরি হয়ে যাচ্ছে। বৌমা, বৌমা, কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছ? মা, কি বলছেন এসব আপনি? আমি কেন আপনার কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করব? থাক বৌমা, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না। বুঝি, আমি সব কিছুই বুঝি। শুনো বৌমা, কলে পারে সব কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুয়ে শুকাতে দাও তো দেখি। ঠিক আছে মা, আমি এখনই ধুয়ে দিচ্ছি। মা, আমি সব কাপড় ধুয়ে ফেলেছি। এ কি, এত তাড়াতাড়ি এতগুলো কাপড় ধুয়ে ফেললে? যাই হোক, ও ও মা গো, শরীরটা যে আমার খুব ব্যথা করছে। বৌমা, আমার শরীরটা একটু টিপে দাও তো দেখি। ঠিক আছে মা, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি আপনার শরীরটা টিপে দিচ্ছি। আরে বাহ, বৌমা তো খুব ভালো শরীর টিপতে পারে। না না, ওকে ভালো বলা যাবে না, প্রশংসা করলে মাথায় চড়ে বসবে। মিলি, এই মিলি, আমাকে এক গ্লাস পানি দাও তো, আমার খুব পিপাসা পেয়েছে। এই নাও পানি, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। বৌমা, আমার জন্য এক কাপ চা করে আনো তো। এক্ষুনি আনছি মা। বৌমা, এত তাড়াতাড়ি চা বানানো হয়ে গেছে? হ্যাঁ মা, চা হয়ে গেছে, আপনি চাটা খান, আপনার ছেলের জন্য ভাতগুলো বেড়ে দিয়ে আসি। বৌমা এত তাড়াতাড়ি কি করে কাজ করে? যাই হোক, সব কাজেই পারদর্শী। পরের দিন রহিম কাজের জন্য মাঠে চলে গেল। মিলি সংসারের সব কাজ গুছিয়ে বিছানায় বসতেই তার শাশুড়ি এসে বলল, কি ব্যাপার বৌমা, এদিকে তুমি বসে রয়েছো? রান্না করার সময় হয়ে গেছে, রহিম তো এখনই চলে আসবে মাঠ থেকে। রান্নাটা কে করবে শুনি? ঠিক আছে মা, আমি এখনই রান্না করতে যাচ্ছি। যাই, রান্নাঘরে গিয়ে দেখি বৌমা কি রান্না করছে। মিলির শাশুড়ি রান্নাঘরে ঢুকেই দেখে মিলি এক হাতে তরকারি কাটছে, অন্য হাতে ভাত নাড়াচ্ছে, আর পা দুটো চুলোর ভিতর দিয়ে বসে আছে। হাই হাই, একই সর্বনাশ, আমাদের বৌমা শাকচুন্নি! এখন আমি কি করব? এ তো শাকচুন্নি, শাকচুন্নির সাথে কিভাবে থাকবো? যাই, এখনই আমি তান্ত্রিকের কাছে যাই, তাহলে একটা সমাধান পাবো। তান্ত্রিক মশাই, আমাদেরকে বাঁচান, আমাদের ঘরে শাকচুন্নি ঢুকেছে, আমাদের ঘরে রহিমের বউই হচ্ছে শাকচুন্নি। হ্যাঁ, সবই তো শুনলাম। চল যাই দেখি কেমন শাকচুন্নি। ওকে ধরে জঙ্গলে ছেড়ে আসবো, কোনো চিন্তা করিস না। হা হা হা। এই রে মিলি, তুই নাকি শাকচুন্নি, তোকে পরীক্ষা করে দেখবো নাকি? এসব কি হচ্ছে মা? উনি কে? কেন এসেছেন এখানে? মা,
ওনাকে এখনই চলে যেতে বলুন। তুমি যে শাকচুন্নি সেটা আমি জানি, তাই তো তান্ত্রিক মশাইকে ডেকে এনেছি। এবার তোমার বিদায়ের পালা। হা হা হা, এবার তোর নিজের রূপে ফিরে আয় শাকচুন্নি। এই তান্ত্রিক, তুই চলে যা এখান থেকে। আমি কারো কোনো ক্ষতি করিনি, না গেলে তোর ঘাড় মটকে খাবো। আমি তো চলে যেতে আসেনি, তোকে সাথে করে নিয়ে জঙ্গলে রেখে আসবো। এবার আয় দেখি, এই বোতলের ভিতরে আয়। এই দেখ, এই বন্দি আয়নার ভিতরে দেখ। ছাড়, আমাকে ছেড়ে দে বলছি। আমি যাব না বোতলের ভিতরে। এবারের মতো তোকে ছেড়ে দিলাম, আর যেন তোকে ওই বাড়িতে ফিরে যেতে না দেখি। এই তান্ত্রিক, তুই আমার সামনে থেকে এবার চলে যা, নতুবা তোর ঘাড় মটকে খাবো। রহিম ভাই, তোমাদের বাড়িতে কি হয়েছে? তোমার মাকে দেখলাম তোমাদের বাড়িতে তান্ত্রিক নিয়ে যেতে। এসব কি বলছো তুমি? মিলি, এই মিলি, কোথায় তুমি? রহিম, তুই এসেছিস বাবা? তোর বউ যে একটা শাকচুন্নি, তাই তো আমি তান্ত্রিক ডেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মা, আমি তো সব জানি। আমি তো জেনে শুনে ওকে বিয়ে করেছিলাম। তুমি আমাকে না বলে তান্ত্রিক ডেকে মিলিকে বাড়ি থেকে বের করে দিলে। কি বলছিস বাবা? আমি জেনে শুনে কি করে শাকচুন্নির সাথে তোকে সংসার করতে দেব? না মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে না বলে কেন তাড়িয়ে দিছো ওকে? মিলি তো কারো কোনো ক্ষতি করেনি। ঠিক আছে রহিম, তাহলে তুই শাকচুন্নির কাছেই চলে যা। এ বাড়িতে শাকচুন্নির আর জায়গা হবে না। ঠিক আছে মা, তাহলে আমি মিলির কাছে চলে যাচ্ছি। মিলি, এই মিলি, দেখো, আমি বাড়ি ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আমার মায়ের আচরণে তুমি কিছু মনে করো না মিলি। তুমি কি বলছো এসব? মাকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসেছো? তাহলে মাকে দেখবে কে? এভাবেই কিছুদিন কেটে গেল। রহিম আর তার বউ যে বাড়িতে থাকে না, এই কথা জমিদারের কানে গেল। জমিদারের রহিমদের বাড়ির উপরে খুব লোভ ছিল। খুব ভালো খবর এনেছিস রতন। এই সুযোগ, এখন বাড়ি খালি আছে, এখনই বাড়িটা দখল করে নিতে হবে। ঠিক আছে জমিদার মশাই, চলেন যাই ওই বাড়িতে। বুড়িকে কি বলবো? তোমার ছেলে জমিদারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, ধারের টাকা পরিশোধ না করেই তোমার ছেলে পালিয়ে গেছে। এবার তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এখন থেকে এই বাড়ি জমিদারের। কি রে রতন, তোর তো বেশ বুদ্ধি। চল এখনই ওই বাড়িতে যাই। কি রহিমের মা, তুমি একা বাড়িতে? তোমার ছেলে রহিম কোথায়? রহিমের কাছে আমি অনেক টাকা পাবো। সেই ধারের টাকা নিতেই তোমাদের বাড়ি এসেছি। টাকাগুলো দাও দেখি। এসব কি বলছেন জমিদার মশাই? কিসের টাকা ধার নিয়েছে? জমির ফসল ফলাতে আমার কাছ থেকে রহিম টাকা ধার নিয়েছে। সেই টাকাই বেড়ে সুদে আসলে দ্বিগুণ হয়েছে। এখন থেকে এই বাড়িটা আমার। আমি বিশ্বাস করি না। আমার ছেলে রহিম কখনোই এমন কাজ করতে পারে না। তাছাড়া এটা আমার স্বামীর বাড়ি বিটে, এ ছেড়ে আমি কোথাও যাব না। কিরে রতন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এই বুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বাড়ি থেকে বের করে দে। না, আমার সাথে এমন করো না। ছেড়ে দাও আমাকে। এটা আমার স্বামীর বাড়ি বিটে, এ বাড়ি বিটে ছেড়ে আমি কোথাও যাব না। তোদের এত বড় সাহস! আমার শাশুড়ি মাকে মিথ্যে বলে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি থাকতে তা কখনোই হতে দেব না। এবার দেখ কেমন মজা লাগে। ওরে বাবা, আমার তো কোমরটাই ভেঙে গেল। মরে গেলাম রে বাবা।
ওরে বাবা, আমিও মরে গেলাম। চলেন জমিদার মশাই, এখান থেকে পালাই। চলে যা বলছি এখান থেকে, না হলে তোদের ঘাড় মটকে খাবো। আর কথাটা যেন মনে থাকে, কখনো আর এই বাড়ি থেকে হাত বাড়াবি না। বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও। আর এখন থেকে এই সংসারের সমস্ত দায়িত্বই তোমার। দেখেছো মা, মিলি কেমন করে জমিদারকে উচিত শিক্ষা দিল। মা, সবসময় আমি আপনাদের খুব খেয়াল রাখবো আর সংসারটাকে গুছিয়ে রাখবো। এরপর থেকেই রহিমের পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।